ভিড়ের জন্য চলে আসলাম রাতের বেলা শপিং করতে। আমার মতো কে আসো নিজের থেকে অন্যের জন্য শপিং করতে অনেক বেশি ভালোবাসো। আমার ছোটবেলা থেকে এই অভ্যাসটা, আমি আমার নিজের জন্য কেনার থেকে পরিবারের সবার জন্য, রিলেটিভদের জন্য কিনতে অনেক বেশি ভালোবাসি। আমার ছোট্ট সময়ের একটা গল্প তোমাদের সাথে শেয়ার করি। আমি আসলে ছোটবেলা থেকে একটু এরকম, কারণ আমার মা এরকম। আমি অনেক ছোট ছিলাম, আমার এক ফুপ্পি সবাই পুঁটি মাছ কিনতে ছিল। আগে গ্রামে ঢাকি পাইতা পুঁটি মাছ আনতো, সবাই কিনতেছিল। তখন আমার আব্বা বাংলাদেশে আসছিল, তখন আমাকে 10 টাকা দিছিল। সেই 10 টাকা নিয়ে আমি স্কুলে যাইতেছি, আর রাস্তার পাড়ে সবাই পুঁটি মাছ কিনতেছে। আমার একটা ফুপি আছে, তার ছেলে মেয়ে কেউ নাই, হাজব্যান্ডও নাই। তো আমার ফুপিটা আসলে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিল, উনি আমার আব্বার কাজিন। সবাই কিনতেছিল আর আমার ফুপি দেখতেছিল। তো ওই মুহূর্তে আমি দেখতাম আমার মাকে, আমার ফুপিকে অনেক কিছু দেয়। তখন আমি সেই 10 টাকা আমার আব্বা আমাকে স্কুলে দিয়েছিল, আমি 5 টাকা দিয়ে আমার ফুপিকে পুঁটি মাছ কিনা দিয়ে আর 5 টাকা নিয়ে স্কুলে গিয়েছিলাম। আমার ফুপু এখনও ওই কথাটা বলে, আর আমাকে এত আদর করে এই বিষয়টার জন্য, আমার জন্য এত দোয়া করেছিল। তখন সৌদি আরবে অনেক টাকা, মানে সৌদি আরবে তখন অনেক বেশি ইনকাম। সেই ছোট্টবেলা আমার ফুপি আমার মাথায় হাইতাইতো আর বলতো, তোর যেন সৌদির জামাইয়ের কাছে বিয়ে হয়। তোমাদের সাথে আজকে এই বিষয়টা শেয়ার করলাম। আমার হাজব্যান্ড প্রথম বিদেশ সৌদি আরবেই থেকেছে 11 বছর, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুক্রিয়া। তো যে বিষয়টা তোমাদের সাথে আমি বলতে চাই, আমার আসলে নিজের শপিং করার থেকে বাড়ির সবার জন্য শপিং করতে, রিলেটিভদের জন্য শপিং করতে ভাল লাগে। আল্লাহ আসলে অনেক বেশি টাকা পয়সা যদি দিত, তাহলে আমার মাধ্যমে হয়তো হাজার হাজার মানুষকে আমি ঈদের কাপড় কিনে দিতে পারতাম। অতটা সামর্থ্য আমার নাই, যতটুকু আছে আল্লাহ যতটুকু দিয়েছে সেটা দিয়ে এই চেষ্টা করি মানুষের মুখে হাসি আনার জন্য। আর এই অভ্যাসটা আমার মার কাছ থেকে আমি পাইছি। আমার মা একটু এইরকম। আমার আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক শপিং করেছি। আজকে যে ড্রেসগুলো দেখলেন, এই ড্রেসগুলো কিনেছি আমাদের রিলেটিভদের দেওয়ার জন্য, আর এখানে আসছি রিলেটিভদের বাচ্চাদের কিনে দিব সেই জন্যে। এই ভাইয়াদের শপ, মানে এটা হয়েছে টং দোকান, মুক্তিযোদ্ধা মার্কেটের অপোজিটে। ওনাদের শপে এত কিছু পাওয়া যায়, এত পরিমিত দাম, আর ওনারা এত ভালো, ওনাদের বিহেভিয়ার। আপনারা তো সবাই ওনাদের চিনেন যারা টং দোকান থেকে কিনেন। আল্লাহ আমাকে টপ 10 থেকে কেনার অ্যাবিলিটি দিয়েছে, আবার ব্যান প্লাজা, তারপরে এই টং দোকান সব জায়গায় থেকে কেনারও সমর্থ আল্লাহ দিয়েছে। আমার ভালো লাগে সব জায়গায় থেকে শপিং করতে। আমার মতো কে কে আসো এরকম। আর চুড়ি তো আমার ইমোশন। ছোটোবেলা থেকে আমি চুড়ির প্রতি অ্যাডিক্টিভ ছিলাম। আমার আসলে অনেক কিছুই আমার মায়ের মতো হয়েছে। আমার মা নাকি অনেক চুড়ি কিনতো, আর আমার মা আমাদের পিছে অনেক খরচ করেছে, অনেক খরচ করে আমাদের বড় করেছে। আমার আব্বার আল্লাহর রহমতে অনেক ভালো ইনকাম ছিল, মেয়েদের পিছনে 2 হাত ভরে খরচ করার সামর্থ্য আমার বাবার ছিল। আর আমার মা কোনোদিন কৃপণতা করে নাই, আমাদের ভাই বোনদের পিছনে অনেক খরচ করেছে, অনেক চুড়ি কিনে দিত। মা বলতো যে মা নাকি ঈদে অনেক চুড়ি কিনতো। মা আমার নানমণির একমাত্র মেয়ে ছিল, তো অনেক কিছু কিনতো মা। ওইভাবেই মা আমাদের বড় করছে, অনেক কিছু কিনে দিত ঈদের সময়। আমার দাদা বাড়িতে আমাদের যে রিলেটিভদের একটু সামর্থ্য কম ছিল, আমার মা সব সময় তাদের শপিং করে দিত। তো মার কাছ থেকে এগুলি পাওয়া, আমি সব সময় চাই যে আমার শ্বশুর বাড়িতে কিংবা আমার বাবার বাড়িতে যাদের একটু সামর্থ্য কম তাদের একটু কিছু কেনাকাটা করে দিতে। এটা আল্লাহ আমাকে মনের দিক থেকে এই জিনিসটা সব সময় ভাবায়। আমি আমার মায়ের মতো হয়েছি। আল্লাহ যেন আমাকে আরও সামর্থ্য দেয়। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকেন। সবাই ঈদের শপিং করেন আর ভিডিও করে শেয়ার করেন, ভালো লাগবে। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন আমার মনের সব ইচ্ছা পূরণ করতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। নতুন কোনো ভিডিও দেখতে আমার পেজে চোখ রাখুন।